বিয়ের আগে নারী বা পুরুষ যে কেউই যদি বিয়ের প্রলোভনটা দেখিয়ে কারোর সাথে কোনো গভীর সম্পর্কে লিপ্ত হয় এবং একটা নির্দিষ্ট সময়ের পরে যদি সে আবার বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং বিয়ে না করে সেক্ষেত্রে আসলে করণীয় কী? এই ক্ষেত্রে কিন্তু ভিকটিমের শিকার হয় মেয়েরাই সবচেয়ে বেশি। দেখা গেল যে একটা ছেলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটা লম্বা সময় ধরে তার সাথে একটা সম্পর্কে ছিল, বিয়ে করবে করব বলে বলে একটা সময় পরে ছেলেটার যখন তার মতিগতি চেঞ্জ হয়ে গেল, সে এমন একটা ভাব করছে যে মেয়েটার সাথে আসলে তার কিছুই হয়নি। সেই ক্ষেত্রে মেয়েটা কি কোনো আইনি সহায়তা পাবে? অবশ্যই মেয়েটা প্যানাল কোডের আন্ডারে আইনি সহায়তা পাবে, এবং এই আন্ডারে সে যদি চায় ছেলেটাকে উপযুক্ত শিক্ষা দিতে, তাহলে সে কিন্তু ছেলেটার এগেনস্টে যে এলাকায় ঘটনাটা সংঘটিত হয়েছে বা যে এলাকায় ছেলেটা বা মেয়েটা বসবাস করতো বা থাকতো বা এখনও থাকে, সে এলাকার যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে, নিম্ন আদালত যেটাকে আমরা বলি, এই ডিস্ট্রিক্ট জাজ কোর্টে, ম্যাজিস্ট্রেটের কোর্টে গিয়ে প্যানেল কোডের আন্ডারে মেয়েটা কিন্তু ছেলেটার এগেনস্টে একটা মামলা ফাইল করতে পারে। যে ছেলেদের কিন্তু ওয়ারেন্ট হয় এবং কোর্ট কিন্তু একটা বিচারের আওতায় আনার চেষ্টা করে। আমরা অনেকেই আছি যারা এটার ভিকটিমের শিকার হই, বাট অনেক সময় আমরা আশেপাশে মানুষের লজ্জার ভয়ে বা অনেক ক্ষেত্রে আমরা জানি না যে আইন আসলে আমাকে কোনোভাবে প্রোটেক্ট করছে কিনা। এই যে মানুষের সাথে ফ্রড করা বা মানুষকে ঠকানোর যে একটা টেন্ডেন্সি, সেই জিনিসটা থেকে কিন্তু অপরপক্ষ অবশ্যই বের হয়ে আসবে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে এইটার আন্ডারে আসলে ক্রিমিনাল কোর্টে বিচারের ব্যবস্থা করা যায়।